আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএস কিচেন। আমি আজকে আপনাদের সাথে কাপকেকের খুব সহজ একটি রেসিপি শেয়ার করব। এটি আমি গ্যাসের চুলা এবং ইলেকট্রিক ওভেন দুই জায়গায় আপনাদেরকে করে দেখাবো। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের সহজ রেসিপিগুলো যাতে আপনারা খুব সহজেই পেতে পারেন তার জন্য সাবস্ক্রাইবার বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবেন, তাতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা সহজেই তা দেখতে পারবেন। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। আমি ডিম 2টাকে ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বের করে নিয়েছিলাম। এখন আমি ডিম 2টাকে নিয়ে নিচ্ছি। আমি চিনি দিচ্ছি 1/3 কাপ। তবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 1 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন। এবার আমি চিনিগুলোকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা কাঁটা চামচ, ডাল ঘুটনি এই সমস্ত উপকরণ দিয়েও এটাকে বিট করে নিতে পারেন। তো এটা অবশ্যই খুব ভালো করে চিনিগুলো গলে যেতে হবে। আমি এবার এখানে 1/2 কাপ অয়েল দিয়ে দিয়েছি। আমার চিনিগুলো আমি চেক করেছি, খুব ভালোভাবে গলে গিয়েছিল। এখন এটাকে আমি আবার বিট করে নিচ্ছি। এখন আর খুব বেশি বিট করার প্রয়োজন পড়বে না, হালকা একটু বিট করে নিলেই হবে। এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1/2 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 1/4 টি চামচ লবণ। এখন আমি এগুলোকে ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পরে তলায় যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেগুলো ভালো করে মিশিয়ে আবার চেলে নিতে হবে। আমার চালা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে করে রাখা ব্যাটারের সাথে 2/3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। আমি এটাকে দুধটা ব্যাটারের সাথে দিয়ে এবার এটাকে আরেকটু বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে চেলে রাখা সমস্ত শুকনো উপকরণগুলোকে ওই আমার যে ব্যাটারটা আগে করা ছিল তার সাথে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মেশাতে হবে। তবে মেশানোর সময় এটা খুব সাবধানতা বা সতর্কতার প্রয়োজন নেই, এটা খুব ভালো করে মেশালেই হবে। কারণ এখানে কাপকেকের জন্য যে ফোমটা সেটা খুব বেশি এসেনশিয়াল না, এজন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে হবে। আর এই ডোটা অবশ্যই হবে একটু আঠালো ধরনের, এটা খুব স্মুথ বা খুব সফট ডোয়ের প্রয়োজন পড়বে না, এটা নর্মাল একটা ডো হবে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এটাকে আবার একটু মিশিয়ে নিতে হবে। আমার ডোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার ডোয়ের থিকনেস।
এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হলে এখন আমি মোল্ডটাতে পেপার দিয়ে নিচ্ছি। এবার আমি প্রত্যেকটা মোল্ডেই আমার কেকের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা ঢালার সময় খেয়াল রাখতে হবে যেন পুরো মোল্ডটা ভর্তি করে না দিই, কারণ হচ্ছে এটা যখন কেকটা বেক হবে তখন এটা অনেকটাই ফুলে উঠবে, তাই সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এখন আমি 2টা স্টিলের বাটি নিয়েছি। এই 2টা বাটিতেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই 2টা বাটি আমি চুলায় বেক করব। আর সেজন্য আমি 2টা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এবং এটাতে 2টা পেপার দিয়ে নিলাম সেই আগের মতো এবং ব্যাটারটা ঢেলে দিব। এখানেও তাই করতে হবে, ব্যাটারটা পুরো বাটি ভর্তি করে দেওয়া যাবে না, অল্প একটু ফাঁকা রাখতে হবে। দুইটা বাটিতে আমি উপরে একটু চকলেট দিয়েছিলাম। মোল্ডটাকে আমি ওভেনে দিয়ে দিয়েছি। আর এদিকে চুলাতেও আমি একটা 10 মিনিটের জন্য এটাকে গরম করে নিয়েছিলাম আগে। এখন চুলাতে আমি দিয়ে দিয়েছি বাটি 2টা। আর চুলাতে দেওয়ার আগে অবশ্যই পাতিলটাকে 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে এটাকে যখন আমি চুলাতে দিব তখন অবশ্যই জালটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। আর এই ওভেনে যখন দিয়েছি, ওভেনে দেওয়ার আগে অবশ্যই ওভেনেও সেম 5 মিনিটের জন্য আমি 170 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম এবং 170 ডিগ্রিতে আমি এটা 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছি। তো আমার চুলার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। চুলার কেকটা হতে আমার সময় লেগেছিল 30 মিনিট। এই হচ্ছে আমার চুলার তে যেই 2টা কেক করেছিলাম সেই 2টা, আর বাকিগুলো আমি করেছিলাম ইলেকট্রিক ওভেনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কেক একটু কেটে দেখাচ্ছি। এটা আমি চুলায় বেক করেছিলাম। আমি 2টা কেকই কেটেছি চুলায় এবং ওভেনে, যে 2টা আমি বেক করেছি 2টা থেকে আমি কেটে দেখাচ্ছি। তো এটা আমি চুলায় বেক করেছিলাম, দেখুন এটা কতটা সফট হয়েছে, খেতেও যথেষ্ট ইয়াম্মি হয়েছে। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।